প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হলো বর্তমানকাল। বর্তমানকালের কোনো কাজ, ঘটনা বা অবস্থা বোঝাতে প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়, কিন্তু কোনো ঐতিহাসিক সত্য ও চিরন্তন সত্য বোঝাতেও প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দে গো টু স্কুল, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবার প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমান কালের কোনো সাধারণ বর্ণনা, অভ্যাস, কোনো চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। এর গঠন হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। অন্যভাবে বলা যায়, সাবজেক্ট প্লাস থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় প্লাস আদার ওয়ার্ডস। সহজভাবে বলতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শুধু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। বাকি সব ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে। ফর এক্সাম্পল, হি গোজ টু স্কুল এভরি ডে, উই গো টু কলেজ রেগুলারলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গুরুত্বপূর্ণ বিষয় হল ভার্বের বেস ফর্ম ও প্রেজেন্ট ফর্ম বুঝতে পারা। বেস ফর্ম বলতে বোঝায় কোনো ভার্ব যেভাবে তৈরি হয়েছে তার রূপকে, যার কোনো পরিবর্তন হয়নি। প্রেজেন্ট ফর্ম বলতে বোঝায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত ভার্বের রূপকে। অর্থাৎ আমরা চাইলে বেস ফর্মকে একসাথে বেস ফর্ম ও প্রেজেন্ট ফর্ম বলতে পারি, কিন্তু প্রেজেন্ট ফর্মকে আমরা শুধু প্রেজেন্ট ফর্মই বলতে পারি, বেস ফর্ম বলতে পারি না। ফর এক্সাম্পল, দ্য বয়েজ গো টু কলেজ, দ্য বয় গোজ টু কলেজ। উপরের বাক্যগুলিতে গো হলো ভার্বের বেস ফর্ম, কেননা গো এর কোনো পরিবর্তন হয়নি। আর গোস হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, কেননা গো ভার্বটি থেকে গোস শব্দটির সৃষ্টি হয়েছে, অর্থাৎ পরিবর্তন ঘটেছে। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়েছে বলে একে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা হয়। নোট: always, often, sometimes, every day, daily, regularly, generally, normally, occasionally, usually ইত্যাদি এগুলোর কোনো একটি বাক্যে থাকলে সেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। পরবর্তী পার্টে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করব।